হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে মাত্র 44 নম্বর পেলেই আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। টোটাল শূন্যপদ আছে 3532টি। এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 নভেম্বর 2025। আবেদন করার জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিষয়ে যাবতীয় যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025, যেখানে 3532টি শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ত্রিপুরা, আসাম সহ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক জায়গার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে পঞ্চায়েত সচিব পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে টোটাল শূন্যপদ আছে 3532টি। 15ই অক্টোবর থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। 25 নভেম্বর 2025 পর্যন্ত আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 অথবা ক্লাস 12। যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এছাড়াও এসসি/এসটিরা 5 বছর করে, অর্থাৎ এসসি/এসটিদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। এবং ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে বয়স হতে হবে আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 43-এর মধ্যে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএসদের ক্ষেত্রে 100 টাকা এবং এসসি/এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চালানের মাধ্যমে আপনারা কিন্তু এই আবেদন মূল্য জমা করতে পারবেন। এবং আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 15ই অক্টোবর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 নভেম্বর 2025 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সর্বপ্রথম একটি সিবিটি বেস অনলাইন এক্সাম হবে। সেটা সিবিটি বেসও হতে পারে বা ওএমআর বেসও হতে পারে। অর্থাৎ আপনাদের রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের পোস্ট ওয়াইজ স্কিল টেস্ট হয়ে ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের ডকুমেন্টস যেগুলি প্রয়োজন সেগুলো হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার স্ক্যান কপি, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এছাড়াও আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আবেদন টাইমে আপনাদের প্রয়োজন হবে। এবং যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি এখানে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আছে সেই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রিক্রুটমেন্ট সেকশন যেতে হবে এবং সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। নোটিফিকেশন ডাউনলোড করার পর সেখান থেকে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে। তারপর আপনাদের সমস্ত রকম ডিটেলস ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট ফিউচার রেফারেন্সের জন্য আপনাদের বের করে রেখে দিতে হবে। তো এরকম পদ্ধতি ফলো করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এরপর চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখুন। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। বিহার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্ট আছে এবং সেই বিভিন্ন পোস্টের জন্য কত কি শূন্যপদ আছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া সেগুলো আমি অলরেডি আগে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশনটা, যেটা আমি আপনাদের কাছে এবার তুলে ধরছি। যেহেতু এই অফিসিয়াল নোটিফিকেশনটা পুরোটাই হিন্দিতে, তার জন্য আপনাদের সুবিধার্থে আমি সর্বপ্রথম আপনাদের ইংলিশে পুরো বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। এই নোটিফিকেশনে আপনাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া আছে। এজ ডিটেলস থেকে শুরু করে আপনাদের স্যালারি কত থাকছে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া আছে। অবশ্যই আবেদন করার আগে এই নোটিফিকেশনটা একবার আপনারা চেক আউট করে নেবেন এবং আপনারা আবেদন কিভাবে করবেন। এবার চলুন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিভাবে এই নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিহার স্টাফ সিলেকশন কমিশন। এখানে ভিজিট করে আপনাদের কি করতে হবে না, এখানে ভিজিট করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনারা যদি অ্যাডভার্টাইজ নাম্বার 2/23 সেকেন্ড ইন্টার লেভেল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ইন 2023 যারা যারা আবেদন করেছিলেন তারা ইয়েস করবেন, আদারওয়াইজ যারা যারা আবেদন করেননি তারা নো করবেন। তারপরে আপনাদের এরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের নাম, ফাদার নাম, মাদার নেম,
আপনাদের জেন্ডার এগুলো দিতে হবে। তারপর আপনি যদি বিহারের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনাদের ক্যাটাগরি, কাস্ট সমস্ত রকম ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে ক্যাপচার কোডটা লিখে সেভ অ্যান্ড কন্টিনিউ করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের আরো একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের আরো বেশ কিছু ডিটেলস কিন্তু দিতে হবে, যেখানে আপনাদের বেসিক ইনফরমেশন যেগুলো যেমন এডুকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস এগুলো সমস্ত দিয়ে ডকুমেন্টস আপলোড করে ফাইনালি আবেদনগুলো জমা করে ফাইনাল সাবমিট করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বিহার পঞ্চায়েত সচিব পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে 3532টি মতো শূন্য পদ আছে, এই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠেছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম, এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে অফিসে নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করবেন সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আসাম সহ ত্রিপুরা সহ প্রত্যেক ক্যাটাগরির প্রত্যেক স্টেটের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওটি এখনো মতন এইটুকু। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।